হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম। আজকের আলোচনা করছি ইন্দিরা একাদশী ব্রত কথা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম ইন্দিরা একাদশী। এই একাদশী অনুষ্ঠিত হতে চলেছে 17ই সেপ্টেম্বর বুধবার 2025। এখন শ্রবণ করব ইন্দিরা একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আশ্বিন মাসের একাদশীর কি নাম, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ব্রত ইন্দিরা নামে জগতে প্রসিদ্ধ। এই ব্রত পালন করলে সকল পাপ মহাপাপও দূর হয়ে যায়। এমনকি পূর্বের কর্মফলজনিত কারণে যারা নিম্ন জন্ম লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী ব্রত পালন করে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করার ফলে। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণের ফলে সামবেদেও যজ্ঞের ফল প্রাপ্ত হয়। সামবেদোক্ত যজ্ঞ করার ফলে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে সেই ফল লাভ হয়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি অর্থাৎ নাতি নিয়ে তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তো দেবর্ষি নারদ অর্থাৎ যিনি ব্রাহ্মণ শিরোমণি, তাকে দেখা মাত্র রাজা হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন এবং দণ্ডবাদ প্রণাম করলেন এবং নারদ মুনিকে আসন পাদ্য অর্ঘাদি ষোড়শ উপচারে তাকে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনাকে দর্শন করা মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। নারদ বললেন, হে রাজন, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। আপনার পিতা ছিলেন অনেক পুণ্যকারী, কিন্তু তাকে যমলোকে দেখে আমি অনেক অবাক হলাম। কিন্তু কেন? কারণ কোনো কারণে একটি ব্রত তিনি সঠিকভাবে পালন করতে পারেননি, আর তার কারণে তাকে সেখানে যেতে হয়েছে। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা আপনাকে বলছি। তিনি বললেন, হে মুনিবর, মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ দূরকারিণী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। তাই আপনার পিতার মঙ্গলের জন্য আপনি যথাবিধি অনুসারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। তখন সেই ইন্দ্রসেন রাজা দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন যে এই ব্রতের বিধি কি, কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য তা আমাকে বলুন। তখন দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন এবং পরদিন প্রাতকৃত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী সঠিকভাবে পালন করবেন। ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করে তারপর
পিতার উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করবেন। বিধি অনুসারে এই ব্রত পালন করে তার ফল পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করলে তাদের মুক্তি লাভ ঘটবে। এই বলে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। তারপর রাজা দেবর্ষির কথা অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তারপর তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই হলো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা। এখন আলোচনা করছি যে 17ই সেপ্টেম্বর এই ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠিত হতে চলেছে এবং 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রতের পালনের সময়সূচি, কোন কোন জায়গায় কোন কোন সময়ে এই ব্রতের পালন সময় আলোচনা করছি। পালনের সময় 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে হচ্ছে 6টা 6 মিনিট থেকে 9টা 44 মিনিটের মধ্যে, পশ্চিমবঙ্গে 5টা 37 থেকে 9টা 28 মিনিটের মধ্যে, দিল্লি 6টা 7 মিনিট থেকে 10টা 12 মিনিটের মধ্যে, উত্তরপ্রদেশে 5টা 53 মিনিট থেকে 9টা 58 মিনিটের মধ্যে, মহারাষ্ট্র মুম্বাই পুনে সকাল 6টা 26 মিনিট থেকে 10টা 30 মিনিটের মধ্যে, উড়িষ্যা ভুবনেশ্বর 5টা 37 থেকে 9টা 38 মিনিটের মধ্যে, ঝাড়খণ্ড 5টা 37 থেকে 9টা 39 মিনিটের মধ্যে, বিহার 5টা 37 থেকে 9টা 38 এবং ছত্তিশগড় 5টা 49 থেকে 9টা 53, শিলং মেঘালয় 5টা 37 থেকে 9টা 14 মিনিটের মধ্যে, গুয়াহাটি আসাম 5টা 37 থেকে 9টা 14 মিনিটের মধ্যে, আগরতলা ত্রিপুরা 5টা 37 থেকে 9টা 16 মিনিটের মধ্যে, মিজোরাম 5টা 37 থেকে 9টা 9-এর মধ্যে, মণিপুর 5টা 37 থেকে 9টা 5 মিনিটের মধ্যে, নাগাল্যান্ড 5টা 37 থেকে 9টা 3 মিনিটের মধ্যে, অরুণাচল প্রদেশ 5টা 37 থেকে 9টা 8 মিনিট, সিকিম 5টা 37 থেকে 9টা 27-এর মধ্যে, উত্তরাখণ্ড 5টা 59 থেকে 10টা 4 মিনিটের মধ্যে, হিমাচল প্রদেশ 6টা 6 মিনিট থেকে সকাল 10টা 12 মিনিটের মধ্যে, পাঞ্জাব 6টা 14 থেকে 9টা 19 মিনিটের মধ্যে, হরিয়ানা 6টা 10 থেকে 10টা 16 মিনিটের মধ্যে, রাজস্থান 6টা 21 থেকে 10টা 26 মিনিটের মধ্যে, গুজরাট সকাল 6টা 30 থেকে 10টা 34 মিনিটের মধ্যে, মধ্যপ্রদেশ 6টা 3 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 4 মিনিট থেকে 10টা 8 মিনিটের মধ্যে, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6টা 8 সহ 10টা 12 মিনিটের মধ্যে। তো আমি সবার কাছে প্রার্থনা করব, সবাই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং শুদ্ধাচারে জীবনযাপন করুন। নিরামিষ শুধু নিরামিষ নয়, নিরামিষ প্রসাদ ভোজন করুন, যেটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে অর্পণ করে নিজে প্রসাদ রূপে পেতে পারবেন। সেই প্রসাদ ভোজনে নিজেকে অভ্যাস করে তুলুন। সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকুন এবং নিজেকে একটি সুন্দর জীবনে আনার চেষ্টা করুন। এবং একাদশী ব্রত যেটি ভগবানের নির্দেশ, স্ত্রী পুরুষ সবাইকে পালন করা, ভগবানের এটি হচ্ছে নির্দেশ। সেটি প্রত্যেক মাসে 2টো করে একাদশী থাকে, সেটি যথাযথভাবে সুন্দরভাবে ভক্তি সহকারে রাধা গোবিন্দের উদ্দেশ্যে সেটি পালন করুন এবং রাধা গোবিন্দের চরণ আশ্রয় করুন এবং অবশেষে ভগবত ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।